আহারে আজ সুর আদেয় সুর ধ্বনি তীরে ও তীরে তীরে আজো গো গৌর কি সোরে রে গোটারে আমার পুরবের ভাব মনে ও মনে হো লগো
গৌরাঙ্গের মনে ঘোরা হরি 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 বল। সহচর গণ মেলি আজ কি বাম সহ ও হরে দিবস চরগণ মেলে গোড়ায় আমারে আনন্দেবী আজ আনন্দে প্রভু আজি আনন্দে বিভোরা আনন্দে বিভোরা বলি আমার প্রাণের গোরা আনন্দে বিভোরা প্রাণের গোরা আজ আনন্দে বিভোরা আজ সচি মায়ের দুলালিয়া আনন্দে বিভোরা আবার গদাধরের
প্রাণ মধুয়া আনন্দে বিভোরা প্রাণে মধুয়া আজি নর হরির চিত নিতাই গৌর হরি 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 বল হরি বল। মধুয়ানন্দে বিভরা জয় নিতাই, জয় গৌর, জয় জয় রাধেশ্যাম, হরে কৃষ্ণ। পরম পূজ্যপাদ করুণাময় শ্রী শ্রী গুরুদেবের শ্রী যুগল চরণ কমল সশ্রদ্ধ চিত্তে মস্তকে ধারণ করে পরম দয়াল পতিত পাবন শ্রী শ্রী নিতাই চাঁদের যুগল চরণে এবং গৌরগণ সহিত শ্রীমন মহাপ্রভুর রাতুল চরণ কমলে বারংবার ভক্তি বিনম্র শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে দেবাদিদেব মহাদেব ভোলানাথের যুগল শ্রীচরণে শিব শক্তির যুগল চরণ কমলে সশ্রদ্ধ দণ্ডবৎ প্রণতি নিবেদন করে সর্বোপরি যারা সম্মুখে উপবিষ্ট রয়েছেন শ্রদ্ধেয় শ্রী শ্রী সাধুগুরু বৈষ্ণব বয়োজ্যেষ্ঠ গৌরভক্ত মণ্ডলী এবং গৌর ভক্তিমতী মায়েরা, কৃষ্ণ অধিষ্ঠান মর্মে সকল সুধী ভক্তজনের শ্রীচরণে জানাই সশ্রদ্ধ দণ্ডবৎ প্রণাম। নিতাই গৌর হরি হরি বল। হরি হরি উপস্থিত সুধীজনের যথাস্থানে যথাশব্দে যথোচিত মর্যাদায় অভিবন্দনা জানিয়ে আমরা আমাদের এই অপরাহ্নের লীলা, সেই লীলার স্মরণে আমরা মনোনিবেশ করার চেষ্টা করি। সুরধ্বনি তীরে আজ গৌর কিশোর সহচর গণ মেলি গোড়ায় আমারে আনন্দে বিভোর। আনন্দে বন্ধুদেরকে লয়ে সহচর, সহচর মানে বন্ধু, একটু অন্তরঙ্গের বন্ধু। বন্ধু তো সকলেই। এত চিৎকার করলে কিন্তু হবে না, জানি তাই সর্বনাশ। বলছি এত চিৎকার করলে তো হবে না। গল্প করতে হলে বাইরে প্রচুর জায়গা, অসুবিধা তো নেই, যেতে দেবো না এরকম নিয়ম নেই। একদম প্রথম থেকে গল্প করবেন না। অন্তরঙ্গের বন্ধু যারা রয়েছেন, খুব অন্তরঙ্গের বন্ধু হচ্ছে কাছের বন্ধু, যার সবটা নেওয়া যায়, যাকে সবটা দেওয়া যায়। হৃদয়ের সমস্ত কিছু, মনের সমস্ত কথা যার কাছে প্রকাশ করা যায় এবং যার সব কথা শোনা যায়। অন্তরঙ্গের বন্ধু যারা রয়েছেন তাদেরকে নিয়ে আগে দ্বিতীয় লাইনটা বললাম, সহচর গণ মেলি আনন্দে বিভোর। বিভোর মানে একটু একটু আনন্দ হচ্ছে না, কিন্তু একবারে সম্পূর্ণ নিমজ্জিত, ডুবে আছে। অনেকটা পরিমাণে আনন্দ একসাথে উপভোগ করছেন। অনেকটা অনেকটা আনন্দে বিভোর। আমরা গান বললাম, আনন্দে বিভোরা, সচি মায়ের নয়নতারা ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, এত আনন্দের কারণ কি? এতটা আনন্দের কারণ কি? মহাজন বলছেন, দেখবেন লক্ষ্য করে, কোন জিনিসকে কেন্দ্র করে আপনি যখন আনন্দ পাওয়ার চেষ্টা করবেন, সেই বিষয়টির মধ্যে তিনটি জিনিস ঠিকঠাক ভাবে সাজানো গোছানো অবস্থায় থাকতে হবে, মানে মেলবন্ধন যাকে বলে।
শাস্ত্রীয় ভাষায় বলে দেশকাল পাত্র, আমরা বলবো স্থানকাল পাত্র। আপনি সিনেমা দেখবেন, গল্প পড়বেন, নাটক দেখবেন, যাত্রা দেখবেন, খেলাধুলা করবেন। এখন কীর্তন শুনতে এসেছেন, কীর্তন শুনবেন। যেটাকে কেন্দ্র করেই আপনি আনন্দ পেতে চান, যেটাকে কেন্দ্র করে আপনি আনন্দ পেতে চান, খেলাধুলা, বিভিন্ন গাল গল্প, প্রত্যেকটি জিনিসের মধ্যে তিনটে জিনিস ঠিক থাকতে হবে: স্থান, কাল আর পাত্র। আমরা গান শুরু করব, আমাদের প্রথম জিনিস হচ্ছে স্থান। সব জায়গায় সব রকম আনন্দ করা সম্ভব নয়। একটু অনুরোধ রইল, অন্য সময় ভেবে দেখবেন আপনার ঘরের ভেতরে যে আনন্দ সম্ভব, ক্লাবের ভেতরে আনন্দ কিন্তু অন্যরকম। আবার খেলার মাঠে গিয়ে আনন্দ একরকম, স্কুলের চৌহদ্দির মধ্যে আনন্দ আরেক রকম। আমাদের বলার উদ্দেশ্য হচ্ছে জায়গা পাল্টে যাবে, আনন্দের রূপ এবং মাত্রা, কোয়ালিটি কোয়ান্টিটি দুটোই পাল্টে যাবে। নিতাই গৌর হরি বল। আনন্দ আস্বাদন করার পেছনে জায়গার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। সব জায়গায় কীর্তনও কিন্তু খোলতাই হবে না, যাই বলুন আর তাই বলুন। তার জন্য একটা স্থান উপযুক্ত দরকার, যেখানে কীর্তনের সেই মাধুর্য, সেই রূপ, সেই আনন্দ আস্বাদন করা যায়। একে বলে স্থান। আজকে স্থান কোথায় এক এক করে বলবো আমরা। আজকে স্থান কোথায়? আজকে স্থান হচ্ছে সুরধনী তীর। সুরধনী তীর, সুরধনী হচ্ছে গঙ্গা, গঙ্গা মা গঙ্গা। সুরধনী হচ্ছে মা গঙ্গা, জানেন আপনারা। গঙ্গার তীর যতটা উর্বর, কিসে উর্বর? সবেই উর্বর। চাষে উর্বর, ব্যবসায় উর্বর, বাণিজ্যে উর্বর, ভক্তি চর্চায় উর্বর, জ্ঞান চর্চায় উর্বর। গঙ্গা কিসে উর্বর নয় আপনি বলুন? গঙ্গার মাটিতে চাষ ভালো হয়, গঙ্গার মাটির পাশে ব্যবসা বাণিজ্য ভালো হয়, বড় বড় নগর, শহর, বন্দর, এবং গঙ্গা সাগর থেকে গঙ্গোত্রী, মানে গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর। আপনি একটু ভারতবর্ষের ম্যাপটা দেখবেন, গঙ্গার দুধারেই কিন্তু সবচাইতে বড় বড় নগরগুলো, যেখানে পড়াশুনো থেকে, জ্ঞান থেকে, ভক্তি থেকে, প্রেম থেকে, চাষবাস থেকে, টাকা পয়সা থেকে সবকিছু উন্নত। ওই জন্যই জায়গাটা আগে বেছে নিতে হয় যে কোন জায়গায় লীলা হবে, যে কোনো জাতীয় লীলা। হ্যাঁ, আজকে জায়গার নাম হচ্ছে সুরধনী তীর। আর পাত্র, আপনাকে দিয়ে একরকম আনন্দ হবে, একে দিয়ে একরকম, ওকে দিয়ে একরকম, এনাকে দিয়ে একরকম, আপনাদেরকে দিয়ে একরকম, মায়েদেরকে নিয়ে একরকম, এক একজনকে দিয়ে এক এক রকমের আনন্দ হবে। একে বলে পাত্র বা ব্যক্তি। আজকের পাত্রকে আমার গৌর সুন্দর, গৌর কিশোর, আরো আছেন এই দেখুন, অদ্বৈত, শ্রীবাস, গদাধর, গৌরীদাস, নরহরি, দাদা নিতাই চাঁদ, অন্তরঙ্গের বন্ধু যারা, ভক্ত যারা, সহচর যারা, মনের মতন জায়গা পাওয়া গেছে, মনের মতন ব্যক্তি পাওয়া গেছে। ওই জন্যই আনন্দে কেমনে আনন্দে বিভোরা, গোড়াই আমার আনন্দে বিভোরা, আমারে সচি মায়ের নয়ন তারা আনন্দে বিভোরা, আমার গদাধরের প্রাণ মধুয়া আনন্দে বিভোরা, কেমন নরহরির চিত হৃদয় গৌর হরি 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 আমরা ধাপে ধাপে গান শুনবো, যাতে আমরা বুঝতে পারি, রসটা উপলব্ধি করতে পারি। শুধু তো সময়টা পেরোনো ব্যাপার নয়। মনের মতন জায়গায় মনের মতন বন্ধু আপনারা পাওয়া গেছে।
কিন্তু চোখের দিকে তাকিয়ে থাকলে তো বেশিক্ষণ আনন্দ হবে না, কিছু তো একটা চাই। খেলাধুলো বলুন, গাল গল্প বলুন, যাকে অবলম্বন করে আজকে আমরা আনন্দ করতে পারি, তাই না? কিছু তো চাই। আপনি ক্লাব ঘরের ভেতর বসে 5 জন বন্ধু, খুব প্রাণের বন্ধু, চোখের দিকে তাকিয়ে বসে আছেন, কতক্ষণ হবে? 5 মিনিট, 10 মিনিট, তারপর ভালো লাগবে না। একটা ক্যারাম বোর্ড, কিছুটা তাস, কিছু গল্প, কিছু গান, কিছু তো একটা লাগবে আনন্দ করতে, কি বলেন গো? আপনারা 5 জন বান্ধবী মুখের সামনে তাকিয়ে বসে থাকলে আনন্দ হবে? কথা বলবেন না, খুব ভালো জায়গা, আজকে তাকিয়ে আছেন, বেশিক্ষণ নয়, 5 মিনিট। একটা কিছু অবলম্বন দরকার, খেলাধুলা, গাল গল্প, হাসি ঠাট্টা, কিছু তো চাই, যাকে অবলম্বন করে আপনি দেবেন, আমি নেব, আবার আমি নেব, আপনি দেবেন, এই দেওয়া নেওয়া করবেন, তবেই কিন্তু প্রেম, আনন্দ, উপলব্ধি বাড়বে। নিতাই গৌর হরি হরি বল। মুখ বন্ধ করে বসে থাকলে কিন্তু আনন্দ হবে না, হয় কি? আপনি দেবেন, আপনার মনের অনুভব আমাকে শেয়ার করবেন, আমাকে বিনিময় করবেন, আমি আমার মনের কথা আপনাকে বলবো। একটা খেলাকে অবলম্বন করে আপনি খেলবেন একবার, আমি একবার খেলবো, এইভাবে দেওয়া নেওয়া হবে, তবে না আনন্দ উপলব্ধি হবে। তাহলে আজকের আনন্দের বিষয় কি? স্থান গঙ্গার তীর, আর পাত্র হচ্ছে গৌর সুন্দর সহ ভক্তজন। কিন্তু কোন বিষয়কে কেন্দ্র করে আজকে আনন্দ করছেন? এবার গানের দ্বিতীয় লাইনটা আমরা শুনবো। বলা আছে, আজ খেলায় খেলায়, আজকে খেলাধুলা, বিনোদ খেলা, খেলায় বিনোদ খেলা, আজ খেলায় বিনোদ খেলা, বিনোদ ওই দেখো, আমারে আমারে গোরা বন বনমালী, খেলায় বিনোদ খেলা, আমার গোরা বন মালে, আজ পুলিন বিহার করে, বিহার, আজ পুলিন বিহার করেন লয়ে ভকত, লয়ে ভকত মণ্ডলী, বিহার করে পুলিন বিহার করে ভকত, লয়ে ভকত মণ্ডলী, আজ আমার গোরা বনমালী, বনমালী, আমার গোরা বনমালী, যত ভক্ত সঙ্গে করে কেলি গোরা বনমালী, ভকত সঙ্গে করে গেলি গোরা বনমালী, যত যত ভক্ত সঙ্গে করে কেলি গোরা বনমালী, আজ ভুজ তুলি আর হরি হরি বলিনি, তাই গৌর হরি হরি বল। হরি বলে ভুজ তুলি হরি বলে, ও ভুজ তুলি হরি বলে, ভুজ তুলি হরি বলি আমার গোরা বনমালী। আজকে যে বিষয়টাকে কেন্দ্র করে মহাপ্রভু আনন্দে বিভোর হয়ে আছেন, এত আনন্দ, আনন্দে কোনো রকম ঘাটতি নেই। চিন্তা করে দেখবেন আমাদের জগতে যেগুলো খেলাধুলো, দুপক্ষের আনন্দ কিন্তু হয় না। এই তো দুদিন আগে টি20 বিশ্বকাপ শেষ হলো, দুজনের আনন্দ সম্ভব নয়। একজন জিতবে, কিছুক্ষণ আনন্দ করবে, কিছুদিন আনন্দ করবে, আরেকজন হারবে, তার মনে কষ্ট হবে, বাধ্যতামূলক, এরকমই নিয়ম আমাদের। আমাদের জগতে যেটাই খেলা, যত রকম খেলা, যত ভালোই খেলা, দুজন কিন্তু হাসবে না। একজন হাসবে, তার হাসিটাও কিন্তু চিরস্থায়ী নয়। আবার আবার তো খেলার ব্যবস্থা আছে,
1 বছর পরেই, 2 বছর পরেই, তখন সে হাঁটতেও পারে, কাঁদতেও পারে। ওই জন্য চিরস্থায়ী আনন্দের সংবাদ আমাদের এই প্রাত্যহিক জগতে, এই সংসারের কোনো খেলা দিতে পারে না, কোনো আলাপ আলোচনা দিতে পারে না। একমাত্র চিরস্থায়ী আনন্দের সংবাদ। আপনি এলেই জিতবেন, আপনি এলেই জিতবেন, আপনি অংশগ্রহণ করলেই জিতবেন নিশ্চিত। এবং যে আনন্দ পাবেন সে আনন্দ কোনো সময়, কোনো যুগে, কোনো জায়গায় পরিবর্তন হবে না, ক্ষয় লয় হবে না। এত বড় একটা নিশ্চয়তা, এত বড় একটা আপনাকে স্থায়িত্ব এই আনন্দে রয়েছে। আজকে খেলার নাম কি? হরের নাম, হরের নাম, হরের নামই বকে বলম। কে বলো এই কলিযুগে আপনি পূজা পাশা করুন, আপত্তি নেই, যাগযজ্ঞ করুন, আপত্তি নেই, দান ব্রত যা খুশি করুন, আপত্তি নেই, কিন্তু যেটা করতেই হবে সেটা হচ্ছে হরের নামও হরিনাম। হরের নামও হরিনাম, হরের নামই বা কেবলম। কেবল মানে একমাত্র, কেবল শব্দের অর্থ হচ্ছে একমাত্র, একমাত্র হরিনাম, হরিনাম এবং হরিনাম। আবার বলবো, পূজা পাশা করুন, আপত্তি নেই, যজ্ঞ দান ব্রত তপস্যা যা খুশি করুন, কোনো আপত্তি নেই, কিন্তু যেটা না করলে আপনার বাকি কোনো কাজটা ফলপ্রসূ হবে না, সেটা হচ্ছে হরিনাম।